আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অল্প খরচে কিভাবে আপনার খামারের মুরগিগুলোকে সর্বদা সুস্থ রাখতে পারেন। দেখেন আপনার খামার ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, আপনি আপনার খামারের মুরগিগুলোকে নির্দ্বিধায় সুস্থ রাখতে পারবেন। আমার সামনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোর বয়স আজকে ১৭ দিন চলে। অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগি। এই মুরগির বাচ্চাগুলোকে আমি সুস্থ রাখার জন্য আমার খামারের যে ম্যানেজমেন্ট রয়েছে অর্থাৎ ব্যবস্থাপনা রয়েছে সেই জিনিসগুলো সবচেয়ে ভালো করার চেষ্টা করি। যেমনটা আমি দৈনন্দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকে হয়তো আমাকে ফোন কল করে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আমি বলবো আপনি আপনার পেজের মধ্যে দেওয়া সবগুলো ভিডিও দেখেন। ভিডিও দেখলে আপনি মুরগির পালন পদ্ধতি, যেমন আপনি মুরগির বাচ্চা কিভাবে ব্রোডিং করবেন, ব্রোডিং শেষ করার পর ওই মুরগির বাচ্চাটাকে আপনি কি কিরকম পরিবেশে রাখা উচিত বা কিভাবে রাখলে আপনি আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন, সেই সকল বিষয়ে কিন্তু ধারণা নিতে পারবেন। আমি একটা ঔষধ নিয়ে কথা বলবো। আমার হাতে আপনারা একটা ঔষধ দেখতে পাচ্ছেন, ফার্স্ট বেড। এই ওষুধটা আমরা সচরাচর কিন্তু আমাদের খামারে ব্যবহার করে থাকি। হয়তো অনেকে নাপা ব্যবহার করে, যেটা আমরা জ্বর কিংবা ব্যথার জন্য খেয়ে থাকি। এই ওষুধটাকে যদি আপনি আপনার খামারের মুরগিগুলোর ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে। নাপা এবং প্যারাসিটামলের পরিবর্তে আপনারা চাইলে এই ফার্স্ট ডোজ ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা আমি ১ লিটার পানিতে ১ গ্রাম পরিমাণ করে ব্যবহার করি আমার খামারের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য। হ্যাঁ, এই ওষুধটা আমি ২ থেকে ৩ দিন পর পর একবেলা ব্যবহার করি। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি আমার খামারের মুরগিগুলোকে পানির সাথে এই ফার্স্ট ডোজ ওষুধটা ব্যবহার করেছি। এটা আমি ১ লিটার পানিতে ১ গ্রাম পরিমাণ করে দিয়েছি। অনেকেই আ পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন যে এটা কিভাবে ব্যবহার করে, কোথায় পাবো? বিভিন্ন ধরনের ঔষধের কথা বলছি। আপনি কিন্তু কিভাবে ব্যবহার করবেন এই জিনিসটা প্যাকের গায়ে লেখা থাকে। আপনি খুব সহজে হয়তো জেনে নিতে পারলেন আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আপনি কোন ওষুধগুলো ব্যবহার করতে পারেন। সো যে ওষুধটাই আপনি ক্রয় করেন না কেন, আপনি চেষ্টা করবেন ওই ওষুধটার ব্যবহার বিধিটা লক্ষ্য করার জন্য। হয়তো আপনি কারো কাছ থেকে জানার চাইতে আপনি যদি আপনার হাতের নাগালে এই জিনিসটা দেখতে পান, তাহলে কিন্তু সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগির বাচ্চাগুলো শতভাগ সুস্থ রয়েছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমাদের এই মুরগির বাচ্চাগুলো ২০ দিন বয়স থেকে হাত বদল করা শুরু হবে। যারা অগ্রিম বুকিং করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন কল করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অগ্রিম বুকিং করতে পারেন। এই জিনিসটা শুধুমাত্র আপনার চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে ডেলিভারি পাবেন। চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ উপজেলার সবগুলো এরিয়ার মধ্যে এই টাইগার মুরগির বাচ্চাটা হোম ডেলিভারি পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। যারা ২০, ৩০ কিংবা ৫০ পিস মুরগি দিয়ে আপনার শখের খামারটি শুরু করতে যাচ্ছেন এই গরমের সময়, আমি বলবো আপনি আমাদের কাছ থেকে এই অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। আমরা এই মুরগিগুলোকে সম্পূর্ণ ডিমের জন্য তৈরি করেছি, কারণ খাবার হিসেবে আমরা ব্রয়লার ব্যবহার করি নাই। তাছাড়া যে ভ্যাকসিন গুলো প্রয়োজনীয় রয়েছে, ন্যূনতম যে কয়টা ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়া রয়েছে। আপনি পরবর্তীতে মুরগিগুলোকে কৃমির ডোজ এবং বিসিআরডিবি যে দ্বিতীয় জোটের ভ্যাকসিনটা থাকে সেই জিনিসটা দিয়ে নিলে হয়তো আলহামদুলিল্লাহ খুব সহজে এই মুরগিগুলো নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন। মূল বিষয় ছিল ছোট্ট একটা ঔষধের মাধ্যমে আপনি চাইলে আপনার খামারের মুরগিগুলোকে ঠিক কিভাবে সুস্থ রাখতে পারেন। আমি আমার খামারে এই ওষুধটা ২ থেকে ৩ দিন পর পর ব্যবহার করে থাকি। চাইলেও আপনি ওই ওষুধটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।